আপনি কে? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? এটা তো আপনাকে জিজ্ঞেস করা উচিত, তাই না? আপনি বলুন আপনি কে? এটা আপনার বাড়ি? জি, এটা আমার বাড়ি। আপনি কি কোনো দরকারে এসেছিলেন? আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আলিফকে কিভাবে চিনেন? হ্যাঁ, আলিফ আমার হাজব্যান্ড। আপনি আলিফকে কিভাবে চিনেন? আলিফ আমারও হাজবেন্ড। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছো এইসব? অবন্তী, কে আসছে? তোমার প্রথম স্ত্রী। সোনিয়া বাবু, তুমি এইভাবে এখানে, মানে তোমার তো ছুটি হচ্ছিল না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আমি ছুটি পাচ্ছিলাম না, কিন্তু অনেক কষ্টে আমি 2 দিনের জন্য ছুটি নিয়েছি। কারণ তোমার জন্মদিনে আমি চেয়েছিলাম তোমার সাথে এসে আমি কেক কাটবো, চেয়েছিলাম আমি তোমাকে সারপ্রাইজ দিব। কিন্তু এখানে এসে কি দেখলাম, তুমি নিজে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তারপর দেখো তোমার নতুন স্ত্রীর সাথে দাঁড়িয়ে আছো একসাথে। সোনিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি ভিতরে আসো, বসো, আমরা ঠান্ডা মাথায় কথা বলি। আমি আমি তোমাকে সব বলবো। এটা কি আমার জন্য নিয়ে আসছো? হ্যাঁ, এই গিফটটা আমি তোমার জন্য নিয়ে আসছিলাম, কারণ তোমার বার্থডে ছিল। আমি চেয়েছিলাম তোমার বার্থডেতে ভালো একটা গিফট করব, কিন্তু এসে কি দেখলাম, তুমি নিজে তোমার ওয়াইফের সাথে দাঁড়িয়ে আমাকে সারপ্রাইজ করে দিলে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার ভালোবাসায় কিসের কমতি ছিল যে তুমি এভাবে আমাকে ধোকা দিলে? তুমি আমাকে এত বড় ধোকা কেন দিলে? তুমি কেন দ্বিতীয় বিয়ে করলে? দেখো সোনিয়া, আমি মানতেছি যে আমি তোমাকে অনেক বড় একটা ধোকা দিয়ে দিছি, তবে এখানে কিন্তু আমারও দোষ নেই। আমি যখন তোমাকে বিয়ে করছি তার আগে থেকে অবন্তীর সাথে আমার সম্পর্ক। আমি আমার ফ্যামিলিতেও জানাইছিলাম, কিন্তু তারা আমাদের সম্পর্ক মেনে নেয় নাই। তোমাকে পছন্দ করছে, তোমার সাথে বিয়ে দিতে চাইছে, আমি বিয়েটাও করে নিছি। কিন্তু তারপর কি হয়েছে, তুমি আমার সাথে কতক্ষণ থাকো, মানে কয়টা দিন তুমি আমার সাথে থাকো? তুমি দেশের কাজের জন্য বর্ডারে চলে যাও, দেশের বাইরে চলে যাও। আমি কি করব? আমি তো একটা পুরুষ মানুষ নাকি? আমারও তো একটা মানুষ দরকার। আর সেখানে আমার ভালোবাসার মানুষ ছিলই, তাই আমি ওকে বিয়ে করে নিছি। আলিফ, তুমি বিয়ের আগে থেকে ওকে ভালোবাসতে। তুমি আমাকে একটিবার বলতে পারতে, আমি নিজে থেকে এই বিয়েটা ভেঙে দিতাম। তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে? আচ্ছা, তোমার কি মনে আছে, শুধুমাত্র তোমার জন্য আমি পুলিশে জয়েন্ট করেছি, কারণ তুমি অসুস্থ ছিলে, তুমি বাইরে যেয়ে কাজ করতে পারতে না। আমি আমার ফ্যামিলির অমতে তোমাকে বিয়ে করেছি, এমনকি পুলিশে জয়েন্ট করেছিলাম। আমি দিনরাত পরিশ্রম করেছি তোমার স্বপ্ন পূরণ করার জন্য। আর তুমি কিনা এইভাবে আমাকে ধোকা দিলে, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিলে। আচ্ছা, তুমি কি জানো যে একটা মেয়ের পুলিশের জব করা কতটা কষ্টের? সারা দিন রাত আমাকে পরিশ্রম করতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রোদ্রে পুড়তে হয়। কার জন্য করেছি? একমাত্র তোমার জন্য। আমরা দেশকে সেবা দিয়ে যাচ্ছি, অথচ দেখো আমার ঘরের মানুষটা, যে মানুষটা আমার সবচেয়ে কাছে, সেই মানুষটা আমাকে চিনলো না। তুমি আমাকে এত বড় ধোকা দিলে। জানো, আমি কখনো ভাবিনি তুমি আমাকে এত বড় ধোকা দিবে। সোনিয়া, তুমি কেন বুঝতেছো না? দেখো, আমি তো তোমাকে বলছি নাকি, বুঝিয়ে বলতেছি আমি তোমাকে। ভিতরে আসো, এখানে এখানে দাঁড়িয়ে নাটক করো না, প্লিজ আসো। আর কি বলতে চাও তুমি? তুমি আমাকে ধোকা দিয়েছো, ওই মেয়েটাকে ধোকা দিয়েছো। আর কি বলার আছে তোমার? তুমি ওকে ধোকা দিয়েছো, আমাকে ধোকার মধ্যে রেখেছো। একটা সম্পর্ক তো ঠিকঠাকভাবে রাখতে পারতে তুমি। সোনিয়া প্লিজ আমার কথাটা শোনো। এত বাজে একটা কাজ করার পরও নিজে নিজে সাফাই খাইছো? তোমার কি একটু লজ্জা বোধ বলতে কিচ্ছু নেই? দেখো, তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি হয়তো ভুলে গেছো, এই ফ্ল্যাটটা আমি কিনেছিলাম, আর এটার ইএমআই আমি এখনো ভরছি। তাই এই বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সোনিয়া, তুমি এসব কি বলতেছো? আই এম ইউর হাজব্যান্ড, আমি আমি তোমার স্বামী। এভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি যাবো কোথায়? শোনো, তোমার এই কথাগুলো না আমার শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আপু দেখো, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি জানতাম ও বিবাহিত, আমি কখনোই ওকে বিয়ে করতাম না। তুমি পারলে আমাকে মাফ করে দিও। এই বাড়ি, এই সংসার সবই তোমার, আমার কোনো অধিকার নেই এখানে। তুমি তোমার বাড়িতে সুখে শান্তিতে থাকো। দেখো, আমারও এমনটাই মনে হয়েছিল যে আলিফ শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু তোমাকেও মিথ্যা বলেছে, সে আমাকেও মিথ্যে বলেছে। আমি তো কখনোই জানতাম না সেইভাবে মিথ্যা বলবে।
আর শোনো, তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আর কোথায় বা যাবা? যেখানে যাবা লোকজন তোমাকে বাজে কথা বলবে, কথা শোনাবে। শোনো, আজকের পর থেকে তুমি এখানেই থাকবে। আমি তো বাড়িতে থাকি না, বিভিন্ন সময় আমার বিভিন্ন জায়গায় ডিউটি হয়, সবসময় আমার দৌড়াদৌড়ির উপর থাকতে হয়। আজকের পর থেকে এই বাড়িতে তুমি থাকবে। আর তার থেকে বড় কথা কি জানো, এই বাড়িতে ওর আমার অনেক স্মৃতি। এই বাড়িতে যত থাকবো আবার তত কষ্ট হবে, তাই আমি চাই না এই বাড়িতে থাকতে। তুমি থাকো, আমি আসছি।